আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের গল্প 3 in 1। কর্মক্ষেত্রে 7 বছর, পরিবার, বন্ধু, স্বজন বলতে কলিগ, সহপাঠী, বন্ধুরা, আপনজন। পরিবর্তন এসেছে। এখন পিতামাতার নাম লেখার পূর্বে লেট লিখতে হয়। বাড়িতে যাওয়া তাড়া নেই, কারণ কাকারা পুরো বাড়ির অংশ বিক্রি করে দিয়েছে। ঈদ কোরবানিতে একাই থাকা হয়, এমন সময় পরিচয় হয় সোহাগের সাথে। সোহাগ, অনেক দিন হলো পরিচয় হয়েছে কি এখনো দেখা হয়নি। শাওন, সন্ধ্যার কোচিং শেষ হবে, আসতে পারেন, দেখা হয়ে যাবে। সোহাগ, ওকে, থ্যাংক ইউ। সোহাগ অনেকটা কৌতূহল নিয়ে শাওনের কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকে। কোনো কথা না হলেও আগ্রহের কমতি নেই। সোহাগ, ফোন রিসিভ না করার কারণ কি? শাওন, মেসেজের উত্তর দিয়েছি, ফোন ধরে জরিপানা গুনতে চাই না। সোহাগ, জরিপানা হবে কেন? শাওন, হতে পারে আপনি দেশের সুনামধন্য একজন কোনো ব্যক্তি, কোনো কারণে আপনার গন্তব্যের ঠিকানা নেই। আপনার মোবাইল চেক করতে গিয়ে আমার নম্বর পেল, তখন অযথা আমাকে হয়রানি হতে হবে। সোহাগ, আমাকে বিয়ে করে নাও। শাওন, রাজনীতি করেন? সোহাগ, সমস্যা আছে? শাওন, আছে। আপনি রাজনীতি করলে ধরে নিতে হবে আপনার নির্দিষ্ট গন্তব্য নেই। আপনার পিছনে ব্যাগ নিয়ে দৌড়াতে পারবো না। সোহাগ, তোমাকে কেউ কিছু বললে আমি আছি। শাওন, আপনার ধৈর্য আছে, কয়েক বছর ধরে খবর নিচ্ছেন। সোহাগ, তোমার বাবা মা ভাই বোন? শাওন, নেই। বাড়ি কোথায়? শাওন, আমি স্থানীয়, এখানে 20 বছর ধরে আছি। আপনার? সোহাগ, সব আছে, ফুলফিল। শাওন, আপনার কোনো সমস্যা নেই, কিন্তু আমার আছে। পরিবারের নিকটজন না থাকলে যা হয়, ভালো চাকরি নেই, এজন্য অনেক সমস্যা। সোহাগ, তুমি চাইলে আমার সাথে বন্ধুত্ব রাখতে পারো। শাওন, বন্ধুত্ব রাখা যায়, তবে বিয়ে আপনার পরিবার রাজি হবে না। শুধু শুধু ঘোরাবেন, লাভ কি? ঠিকানা দিচ্ছি, খোঁজ নেবেন। সোহাগ, বাংলায় মাস্টার্স শেষ করেছে, কিন্তু সে কবি না, পুরোপুরি ব্যবসা নিয়ে ব্যস্ত। শাওনের দেয়া ঠিকানা পেয়ে অবাক, কারণ তার পৈতৃক নিবাস ওখানে, কিন্তু তাদের যাওয়া আসা নেই। পরিবারের সকলে ঢাকার বাসিন্দা, সে নিজেও ঢাকা থাকে। বাবা কোনো প্রয়োজন হলে যোগাযোগ করবে, বাসায় আসতে হবে না। সোহাগের বাবা বলেছিলেন। সোহাগ, বাবার কথা শুনে কাকার অবস্থা জানতে ইচ্ছা করে। একদিন বাসায় যেতে হবে। কৌতূহল নিয়ে বাসায় যাওয়ার আগে বুঝতে পারিনি তার জন্য মেঘাচ্ছন্ন সন্ধ্যা অপেক্ষা করছে। সোহাগ মনে মনে ভাবছে, প্রথমে কাকার বাসায় যাচ্ছি, এরপর কাকাকে নিয়ে বাবার সাথে
কাকার সুপারিশে কিছু ক্যাশ ডিপোজিট পেয়েছে। এরপর তার ব্যবসা শুরু। অনেক দিন পরে শাওনের সাথে কথা হয়েছে। শাওন: হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? সোহাগ: সোহাগ, কেমন আছো? শাওন: আলহামদুলিল্লাহ ভালো। এতগুলো নম্বর থাকলে চেনার উপায় নেই, কণ্ঠ তো মুখস্থ করে রাখেনি। আপনি কেমন আছেন? মাত্র 50টা সিম, এ আর এমন কি, যোগাযোগ রক্ষা করতে লাগে। পরিবারের সদস্যদের সংখ্যা 50 জন, প্রত্যেকের জন্যই আলাদা সিম। সোহাগ: শাওন: আপনি সৌভাগ্যবান। সোহাগ: হিংসা হচ্ছে? শাওন: গর্ব হচ্ছে, ঢাকা যাচ্ছি। কেন? শাওন: সুপারিশপ্রাপ্ত হয়েছি। সোহাগ: কবে আসবে? শাওন: আজ কাজ শেষ করলে লঞ্চে উঠব। সোহাগ: কি বলো, ঢাকা গেলে নিজের বাসা, কাকাদের বাসা মনে মানে উঠলে আর নামতে পারি না, ওনারা এত জোরাজুরি করে। শাওন: আমার ঢাকা কেউ নেই, কাজ শেষ করে আবার বাড়ির পথে ধরতে হবে। আপনি বরিশাল আসেন কেন? বুঝি না, সবাই এত তোয়াজ করে, থেকে গেলেই তো পারেন। সোহাগ: এখানে থাকতে 2-1 দিনের জন্য ব্যবসার কাজে আসতে হয়, তখন তোমাদের সাথে কথা হয়। শাওন: আপনার মতো উদারতা আমার নেই, এজন্য নিজের ঘরেই থাকি। শহর জুড়ে অতিথি পাখিদের নক্ষত্রের আসা যাওয়া। সোহাগ: হ্যালো, কেমন আছো? শাওন: ভালো, আপনি? সোহাগ: ভালো, কিন্তু খুব ব্যস্ত। বিল্ডিংয়ের কাজ চলছে, বাসায় কিছু বিশেষ অতিথি আসবে, তাদের জন্য ফ্ল্যাট ভাড়া করতে হবে।
শাওন ভাবছে শুধুই চাপা। আপনাদের শহরের উপর এতগুলো বাড়ি, আপনারা ভাড়া থাকলে খারাপ দেখায়। ভাড়া আমি থাকি এ পর্যন্ত ঠিক আছে। সোহাগ, আমাদের নিজেদের বাসা ভাড়া দেয়া এই মুহূর্তে ফ্ল্যাট খালি করা সম্ভব না। শাওন, হোটেল বুকিং দিয়ে রাখেন। সোহাগ, তারা হোটেল পছন্দ করে না। গতকাল শাওন নতুন একটি বাসা দেখেছে। সোহাগ দূর থেকে দেখে চিলের মতো ছুটে আসে। শাওন নেমে এলে বাসা অ্যাডভান্স করে আসে। পাশাপাশি ফ্ল্যাট প্রায় সোহাগ সামনে পড়ে যায়। সে জানে শাওন সবকিছু সহজ সমাধান দিতে পারে। শাওন, সোহাগ ভাই, দৈনিক ২-৪ বার আপনার সাথে দেখা হচ্ছে। মনে হচ্ছে দেখা ইচ্ছা করেই করছেন। সোহাগ, আরে না, আমি গাড়ি আনতে যাচ্ছি। ওনাকে চেনো? শাওন, না। সোহাগ, দেশে থাকো না? মনে হচ্ছে উনি সুজন শাহ, বিখ্যাত শিল্পী। শাওন, আমি পরিশ্রম করে চলি, ওনাকে চেনার সময় কোথায়? খুব গল্প দিয়েছেন, গাড়ি পাংখা লাগানো আছে, বাস্তবে কিছু দেখলাম না। সোহাগ, ৪-৫টা গাড়ি, এক এক সময় এক একটা নিয়ে বের হই। সোহাগ অটো ডেকে নেয়। শাওন, সোহাগ ভাই, আপনাদের জন্য আফসোস হয়, এতগুলো গাড়ি, কাজের সময় অটোরিকশা ভরসা। 3 in 1। ইচ্ছা করেই সোহাগ ভাইদের সাথে অপ্রয়োজনে দেখা হয়ে যায়। শাওন, আপনি যাকে পছন্দ করবেন তাকে যখন সবাই পছন্দ করবে তখন দিশেহারা হতে হবে। সোহাগ, আমি পছন্দ করি, অন্যদের পছন্দ করতে বলিনি। শাওন, সবাইকে আপনি পথ চিনিয়ে নিয়ে আসলেন কেন? সুজন শাহ 3 in 1, ইটস ভেরি মিস্টেরিয়াস। আপনারা শহরের সব থেকে সব চুরি গেছে কিভাবে? সোহাগ, তুমি আমাকে পচাবা কেন? আমি কি তোমার পর? শাওন, ধাক্কা খেয়ে এখন আপনাকে আপনের থেকেও বেশি মনে হচ্ছে? সোহাগের সাথে পরিচয় ২০ বছরের, লেখাপড়ার সূত্র ধরেই যাতায়াত ছিল। শুরু থেকে শাওন জেনে এসেছে সোহাগের ফ্যামিলি স্ট্যাটাস ধনী এবং রাজনৈতিক প্রভাব আছে। এজন্য সোহাগ কখনো তার সাথে সামনাসামনি মেলামেশা করতে আগ্রহ দেখাতে যায়নি। বলা যায় সোহাগ নিজে থেকেই তার সাথে যোগাযোগ রেখে আসছে। তবে সোহাগের অধিকাংশ কথা চাপাবাজি ছিল। বুঝতে পেরে ফ্ল্যাটে যখন তারা অবস্থান করছে, সোহাগের ফ্যামিলি স্ট্যাটাস রিচ হলেও ব্যক্তি সোহাগ শাওনের মতো এই সমাজে বঞ্চিত একজন মানুষ। অসংখ্য ধন্যবাদ।